প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। এই প্রজন্মের হাল ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মানুষ যে এই ব্যাপারে ম্যান্ডেট দিয়েছে সেটাকে সম্মান দেন এবং শ্রদ্ধা রেখে আপনারা অবিলম্বে গণভোটের রায়কে কার্যকর করেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন সদস্য হিসেবে এবং অতি দ্রুত যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলোকে অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করেন। নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই তাদেরকে জিম্মি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে, কিন্তু আজ তারা সে অতীত ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো আমরা এরা যদি হচ্ছে হাত পা না হারাতো তাহলে হয়তো তারা এখনো দাম খেতে থাকতো, কিংবা হচ্ছে কারাগারে থাকতো, কিংবা কন্ডেন্সারে থাকতো। ঠিক অতীত ভুলে গিয়ে নতুন ভাবে তারা সে অহংকারের মুক্ত হয়ে উঠেছে। আমি আজকে এখানে আমরা যারা উপস্থিত আছে আমি বলছি আজকে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি জয়েন করেছেন আব্দুল্লাহ ভাই। আমি বলছি যে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি শুধুমাত্র আব্দুল্লাহ ভাই নয়, এই প্রজন্মের সকল লড়াকু সৈনিকই লড়াকু যোদ্ধাই হচ্ছে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি। শুধু হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি নয়, আমরা এই প্রজন্ম সহ যারাই লড়াই করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা সবাই হচ্ছে শহীদ বিরোধীদের উত্তরসূরি। আমরা আমাদের অভিজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উত্তরসূরি, আমরা শেরে বাংলাকে প্রতিরোধের উত্তরসূরি, আমরা আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ের যে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে আমরা তাদের উত্তরসূরি। এই জায়গায় আমাদের প্রফেসর নাজিবুর রহমান ভাই বলেছেন ওনার বাবার পরিচয় না দিতে। আমরা এখানে আমরা কারো বাবার পরিচয় কেউ এখানে রাজনীতি করতে আসিনি। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত এবং এই প্রজন্মের হাল ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে বাংলাদেশের বহু অভ্যুত্থান বহু লড়াই এই অঞ্চলের মানুষজন, এই বেঙ্গল ঢাকার মানুষজন সবসময় লড়াই করেছে। আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশের রবীন্দ্রনাথ নাই, অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু আছে কাজী নজরুল হাসান, যে প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। এটা যে শুধু রাজনৈতিক দল হিসেবে আপনাদের জন্য ভালো হবে না তা না, এটা পুরো বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশ বারবার এত সংঘাতের ভার বহন করতে পারবে না। তাই আমরা সরকারকে আহ্বান জানাই আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনার মানুষের ম্যান্ডেটকে, মানুষ যে এই ব্যাপারে ম্যান্ডেট দিয়েছে সেটাকে সম্মান দেন এবং শ্রদ্ধা রেখে আপনারা অবিলম্বে গণভোটের রায়কে কার্যকর করেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন সদস্য হিসেবে এবং অতি দ্রুত যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলোকে অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করেন। পাশাপাশি আজকে যারা যোগ দিচ্ছে আমরা বলছি জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে। অনেকে অনেক কথা বলবে, শুরু তো করেছি আমরা কয়েকজন মিলে, কিন্তু সেটা এখন হাজার লাখ জন পরিণত হয়েছে, ইনশাআল্লাহ কোটিতেও পরিণত হবে ইনশাআল্লাহ। শূন্য থেকে শুরু করে এতটুকু এসেছি, যদি হাসাহাসি করেন বা অনেক কিছু করেন বাইরে থেকে মনে হয় যে হচ্ছে কিছুই হবে না। মনে রাখবেন 1 বছর আগে আমাদের শূন্য অবস্থা, 1.5 বছর আগে, 2 বছর আগে আমরা কি অবস্থা থেকে সংগঠন শুরু করেছি।